বন্ধুরা, আজকে যুক্ত হয়ে গেলাম আমার ছাদ বাগান থেকে। আর বিশেষ করে অনেক বৃষ্টি চলছে আজকে কয়টা দিন পর্যন্তই। তো তার ভিতরে একটু ছাদে আসলাম। তো ছাদে আমার ফল গাছগুলোর কি অবস্থা এবং কীরকম ফল ধরেছে তো আপনাদেরকে সব ঘুরে ঘুরে দেখাবো। আপনারা সকলে আমার পাশেই থাকবেন। বন্ধুরা, সর্বপ্রথম দেখাচ্ছি আমার এই ছোট্ট এই জাম্বুরা গাছটা, একদম ছোট। এই ছোট একটা ড্রামের মধ্যে রাখা। তো এই ছোট জাম্বুরা গাছটায় মাশাল্লাহ সকলের ভালোবাসায় অনেক অনেক জাম্বুরা হয়েছে। এখানে ওখানে অনেক জায়গায় অনেক জাম্বুরা হয়েছে। তো জাম্বুরাগুলো আসলে অনেক মিষ্টি। যখন এগুলো আসলে পাকবে তো অনেক মিষ্টি হবে। তো জাম্বুরাগুলো কিন্তু অনেক সুস্বাদু। এবং এই দেখেন ছোট ছোট ঠালেও কিন্তু জাম্বুরা দেখা যাচ্ছে। তো আমি আসলে বৃষ্টির কারণে হয়তো আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারছি না। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে হয়েছে। আসলে পরিচর্যাটাই হচ্ছে মূল আকর্ষণ। আপনি যদি পরিচর্যা না করতে পারেন তাহলে কিন্তু এরকম ফল কখনোই আশা করা যাবে না। তো এই জন্য আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে। বন্ধুরা, এখানে দেখছেন একটা আম গাছ। তো এই আম গাছটা কিছুদিন আগে অনেক আম ছিল, যেগুলো আসলে আমি ভিডিও করে আপনাদেরকে দেখাতে পারিনি, কারণ আমি ওই সময় অনেকটা অসুস্থ ছিলাম। অসুস্থর কারণে আমি কাউকে দেখাতে পারিনি। এই গাছটা প্রচুর আম ধরছিল। আর এই যে আম গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ব্যানানা আম গাছ। তো এটায় একদম কলার মতো, মানে ব্যানানার মতোই অনেক বড় বড় আম হয় এখানে। আর এখানে দেখতেছেন তার পাশেই আছে একটা ড্রাগন গাছ। তো এই ড্রাগন গাছে এই রাতে এই ফুলটা ফুটছিল। এখন বৃষ্টির জন্য আসলে ফুলটার এই অবস্থা হয়েছে। তো এই হচ্ছে একটা ড্রাগন গাছ। তো ড্রাগন গাছে মাশাআল্লাহ অনেক ফুল আছে এবং অনেক ফলও আছে। আর এর পাশে যদি দেখাই একটা, বলতে পারলে আপনাদের জন্য পুরস্কার আছে। বলুন তো এটা কী গাছ? তো জানি হয়তো অনেকেই প্রথম দেখায় বুঝতে পারবেন না। এটা হচ্ছে সরু ফল গাছ। আর সরু ফল গাছ দেখেন কী বৃষ্টি শুরু হয়েছে। এই সরু ফল গাছটায় মোটামুটি এখন ফল আসতেছে। এই যে দেখতে পাচ্ছেন এগুলো এগুলো কিন্তু ফুল। এই ফুল থেকেই ফলে পরিণত হয়। আর এগুলো থেকেই ফল আসে। তো আপনারা দেখছেন এই যে কত সুন্দর সুন্দর একটা ফুল। এগুলো কিন্তু সবই আপনার এই গাছের ফুল। এই ফুলগুলো ফুটবে, ফোটার পর এটার ভিতর থেকেই আসলে ফলগুলো বের হয়ে আসে। তো এভাবেই আসলে প্রতিটা গাছের আসলে এক একটা সিস্টেমের ভিতরে চলে। আর এটা হচ্ছে আমার কমলা গাছ। এই যে কমলা হয়েছে, দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে কমলা। আর এটা হচ্ছে আমার একটা কমলা গাছ। তো এই যেটা দেখতে পাচ্ছেন এখন, এটা হচ্ছে মালটা গাছ। আর এগুলো কিন্তু মালটা ফল। এগুলো কিন্তু অনেক বড় হবে এবং অনেক মিষ্টি হবে। একদম বাজারে যেরকম মালটা থাকে সেই বাজারের মালটার মতো কালার আসবে এবং বাজারের মালটার মতো মিষ্টি হবে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে আমার প্রচুর পরিমাণ ড্রাগন গাছ এবং প্রতিটা ড্রাগনের ঠালে ঠালে আসলে ফুল চলে আসছে। এগুলো কিন্তু সবই ড্রাগন ফুল। আর এগুলো থেকে ড্রাগন ফল হয় প্রচুর পরিমাণে, আসলে কোনো শেষ নেই। আর এই দেখছেন লেবু গাছ। এই লেবু গাছটা হচ্ছে সিডলেস লেবু। তো এই গাছটায় প্রচুর পরিমাণে লেবু আসতেছে। এই যে লেবু ফুলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে লেবু ফুল দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু লেবু ফুল। এগুলো সবই লেবু ফুল। এবং এই গাছে মোটামুটি লেবু আছে। এই যদি দেখাই আপনাদেরকে, এখানে লেবু আছে। তো প্রচুর পরিমাণে আসলে লেবু গাছে ফল আসতেছে। তো আমার এই দুইটা লেবু গাছ পাশাপাশি, প্রত্যেকটা লেবু গাছে প্রচুর পরিমাণে লেবু আছে। তো আসলে বৃষ্টির পরিমাণে এত পরিমাণে বৃষ্টি, আমি জানি না যে আপনাদেরকে আসলে কতটা সুন্দরভাবে ভিডিওটা দেখাতে পারতেছি। তো এটা হচ্ছে আমার পেয়ারা গাছ, যেটাকে বলে মাধবী পেয়ারা। এই যে পেয়ারাগুলো দেখতে পাচ্ছেন, এই পেয়ারাগুলো হচ্ছে মাধবী পেয়ারা। তো আর এইটার এখানে পুঁই শাক গাছ আছে। মানে মোটামুটি আমার সবজি না কিনলেও চলে। আমি এখান থেকে মোটামুটি আমার সবজির চালানটা পাই। আর এই যে আমার ড্রাগন গাছ। তো ড্রাগন গাছের সম্বন্ধে সবাই কম বেশি জানেন যারা আমার সাথে যুক্ত আছেন। এটাই হচ্ছে আমার ড্রাগনের সেই ঝোপঝাড় বাগান। তো এখানে আসলে আমার 5টা ট্রে, 5টা ট্রের ভিতরেই আসলে আমার এই ড্রাগন গাছগুলো। এখানে মাশাআল্লাহ আপনাদের ভালোবাসায়
আমার প্রচুর পরিমাণ ড্রাগন আসে। তো দেখেন এই যে এই ফুলগুলো গত রাত্রে ফুটছিল, এই যে এই ফুলগুলো গত রাত্রে ফুটছিল, এইটাও ফুটছিল। এখন আসলে এগুলো বুঝে গেছে, আর ঠিক ওই ফুলগুলো থেকেই একটা সময় এরকম ড্রাগন ফল আসে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে ড্রাগন ফল। আর এই ড্রাগন ফলগুলোর সম্বন্ধে আসলে যারা জানে তারাই বুঝতে পারবে যে এগুলো আসলে কত সুস্বাদু। আর এটাই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা আঙুর গাছ। এইবার অল্প কিছু হয়েছিল, ইনশাল্লাহ আগামীতে অনেক বেশি হবে। এটাই হচ্ছে আমার সেই আঙুর গাছ। তার পাশে আছে একটা বড়ই গাছ। বড়ই গাছে দেখেন বড়ই আছে, এই দিনও, এটা হচ্ছে 12 মাসের বড়ই, এই দিনও এখনও গাছে বড়ই দেখা যাচ্ছে। আর একটা পুঁই শাক যদি দেখাই আপনাদের, কত বড় একটা পুঁই শাক গাছ, দেখেন কোথায় চলে গেছে, ওখান থেকে এখানে এসে এই কিন্তু গাছটা মিনিমাম 8 থেকে 10 হাত লম্বা হয়েছে। এই পুঁই শাকের এই ডাঁটটা দেখেন কোথায় গেছে, একটু দূর থেকে দেখাই, এই গাছের গোড়া আর ওই যে গাছের একদম আগাটা কোথা থেকে কোথায় চলে যায়, মিনিমাম 10 হাত লম্বা হয়েছে। এখানে একটা পেয়ারা গাছ আছে, সেটা অনেক ভালো জাতের একটা পেয়ারা। তো বিশেষ করে মূল আকর্ষণ যেটা, সেটা হচ্ছে আমার এই আম গাছটা। আম গাছটায় এখনও আম আছে, আমগুলো ঢেকে দেওয়া হয়েছে কারণ যেন কিছুতে নষ্ট না করতে পারে। তো আমি যদি একটু কাছ থেকে দেখাই আমগুলো কত বড় এবং কেমন কালার, ঢেকে রাখছি, আপনাদেরকে এখন খুলে দেখাবো। ও মাই গড, দেখেন কত বড় আম, আমটার কালার দেখছেন আর কত বড় সাইজ, অনেক বড় আম। মিনিমাম 1 কেজি হবে, মিনিমাম 1 কেজি হবে, এত বড় একটা আম। এগুলো আসলে থাইল্যান্ডের আম। তো এই জন্য আমি একটু যত্ন করেই রাখি, কারণ হচ্ছে এগুলো খোলা রাখলে পাখিতে বা কিছুতে নষ্ট করার চেষ্টা করতে পারে, এই জন্য আসলে আমি এমন করেই রেখেছি। আর আম্বুল গাছের কথা যদি নাই বলি, তো এটা হচ্ছে আবার সব মাটিতে লাগানো। এই যে বিশাল আম্বুল গাছটা দেখতে পাচ্ছেন, এবার আসলে প্রচুর পরিমাণে এখানে আম্বুল হয়েছে। তো আম্বুলের কোনো শেষ ছিল না, মানে আমরা খেতে খেতে একটা সময় বিরক্ত হয়ে গিয়েছিলাম, তারপরে খেতে পারি নাই, অসুস্থ হওয়ার কারণে অনেক অনেক আম্বুলগুলো সব কিছু ঝরে গেছিলো। তো এই হচ্ছে মোটামুটি আমার ছাদ বাগান। আর বিশেষ করে এই যে হচ্ছে সিডলেস লেচু, এটা হচ্ছে সিডলেস না, এটা হচ্ছে আপনার চায়না লিচু, চায়না লিচু। তো এই লিচু গাছটা মাশাল্লাহ লিচু এবারও ধরছিল। ইনশাল্লাহ গাছটা খুব ছোট, ইনশাল্লাহ আগামীতে অনেক বেশি লিচু হবে। সবাই দোয়া করবেন যেন আমি সুন্দরভাবে পরিচর্যা করতে পারি। আর এটাই ছিল আমার ছাদ বাগান। তো জানি না আসলে ভিডিওটা কতটা সুন্দর হয়েছে, কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো আপনারা ভিডিওটা দেখে অবশ্যই জানাবেন তো আপনাদের কেমন লাগছে। আর যদি কোনো পরামর্শ থেকে থাকে অবশ্যই আমাকে দিবেন, কারণ আমি তো আসলে এক্সপার্ট না। যদি কারো আসলে সামনে এরকম ভিডিওটা চলে যায়, তো এটা আরও ডেভেলপ করার জন্য যদি আরও কিছু করতে হয়, তো সেটা যদি আমাকে কেউ বলেন অবশ্যই আমি উপকৃত হব। সবাই অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্ধুরা, আপনাদেরকে সকলকে ঘুরে ঘুরে দেখালাম আমার ছাদ বাগান। তো আমার বাগানটা কেমন লাগছে অবশ্যই পরামর্শ দিবেন। আর যদি আরও ভালো কেউ কিছু জেনে থাকেন অবশ্যই আমাকে পরামর্শ দিবেন। তো সেই পরামর্শ আমি নেওয়ার চেষ্টা করব, যেহেতু আমি এক্সপার্ট না, আমি আমার শখে এই বাগানটা তৈরি করেছি। তো অবশ্যই আমাকে পরামর্শ দিবেন, আমি খুব ভালোভাবে এটা নিব। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাচ্ছি বৃষ্টির শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।